3.1 এর 15 নম্বর অঙ্কটা। এটা প্রশ্নটা হচ্ছে কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে ক নম্বরে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান কত? ab এর মান কত? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকবার ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তো আমরা এখন প্রশ্নটা সলভ করব। তো এখানে ফার্স্ট আমার জন্য কি দেওয়া আছে সেটা আমাকে খেয়াল করতে হবে। এখানে ফার্স্টে দেওয়া আছে আমার কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত দেওয়া আছে 8। এটাকে সমীকরণ করে দেওয়া হবে 1। তারপর একটা যদি কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা লিখব কত 4 ইকুয়াল টু কত, এটা সমীকরণ কত 2। এখন আমরা এখানে কাজ করব কত নম্বর দিয়ে? আমাকে এখানে কিন্তু এখানে সবচেয়ে জটিল অবস্থা আছে 1 নম্বর সমীকরণটা। তো আমরা 1 নম্বর সমীকরণটাকে দিয়ে ভাঙতে হবে। ওই কারণে লিখতে হবে 1 নম্বর সমীকরণ হতে 5। তো ফ্রম 1 নং ইকুয়েশন কি লিখবা? ফ্রম 1 নং ইকুয়েশন অর্থাৎ ফ্রম 1 নং ইকুয়েশন মানে হচ্ছে কি 1 নং হতে 5। 1 নং হতে 5 এখন লিখবো। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 কত a স্কয়ার b স্কয়ার প্লাস কত b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 8। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটাকে ভাঙতে হবে। এটা কি বলে লিখতে হয়? a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি কি a স্কয়ার তারপরে প্লাস a স্কয়ার স্কয়ার উপর হোল দিয়ে তারপরে স্কয়ার দিলাম প্লাস 2 সূত্র কি আনলাম 2 a বলতে a স্কয়ার b বলতে কত b স্কয়ার আর b টু দি পাওয়ার 4 কে b স্কয়ার উপর হোল স্কয়ার লেখা যায়। তো আমরা এখানে তো এটাকে 2 a স্কয়ার b স্কয়ার আমি জোর খাটিয়ে আনছি, মানে জোর করে আছে, জোর জবরদস্ত করে আনছি, কিন্তু মূল লাইনে আছে আমার a স্কয়ার b স্কয়ার। ওই কারণে এটাকে আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে? a স্কয়ার b স্কয়ার কে আমরা কি দেব? মাইনাস একটা বাদ দিলে আর ব্যালেন্সটা হয়ে যাবে। এটাকে বলে ব্যালেন্সিং বলা হয়। তারপর এখানে কি আছে 8। তারপর এখন এটা পুরোটা একটা কি সূত্র পড়ে গেছে। এটা কি পড়ে গেছে? সূত্র পড়ে গেছে। সূত্রটা কি লেখা যায়? a স্কয়ার প্লাস b স্কয়ার উপরে কি লেখা যায় হোল স্কয়ার মাইনাস ab এর উপরে কি লেখা যায় হোল স্কয়ার ইকুয়াল কত 8। এখন আমার এখানে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে দেখি এটা কি, এটা এবার সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আমরা সবাই জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। ওই কারণে আমরা এটা লিখতে পারি a স্কয়ার a প্লাস b ইনটু a প্লাস b, b বলতে কত ab ইনটু আবার কত a স্কয়ার প্লাস কত b স্কয়ার, এটা কি হিসেবে কাজ করছে b, এটা a তারপর মাইনাস b বলতে কত হবে ab ইকুয়াল কত 8। তারপরে আমরা কি সাজাবো, এটা কি করবো? এটা সাজাবো। এটা কিন্তু এমন সাজানো অবস্থা নাই, ওই কারণে আমরা এটা সাজাবো। তাহলে a স্কয়ার প্লাস কত লেখা যায় ab প্লাস কত লেখা যায় b স্কয়ার, তারপর a স্কয়ার মাইনাস কি ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল কত 8। এখন আমার এতর মান দেওয়া আছে কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এতর মান কত দেওয়া আছে 4। এই 4টা এখানে বসাইলাম। তাহলে a স্কয়ার মাইনাস কত ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল কত 8। তাহলে বা তারপর কি থাকবে? এটা 4টা কি অবস্থা আছে এখানে? এখানে আছে তো গুণ অবস্থা হয়ে যাবে, কি হবে? ভাগ অবস্থা হয়ে যাবে। তাহলে কি হবে? ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল টু কত হবে 8 বাই কত হবে 4। এটা কালে 2 দুগুণে 4 দুগুণে কত হবে 8। সুতরাং আমার কত a স্কয়ার মাইনাস কত ab প্লাস b স্কয়ার মান আমি কত পাইছি? আমি 2 পাইছি। তাহলে এটাকে সমীকরণ কত দেওয়া হয়েছে? 3 নাম্বার সমীকরণ দিয়েছি। 3 নাম্বার সমীকরণ দেওয়া হয়েছে। তো এর পরবর্তীতে আমাকে যোগ বিয়োগ করলে জিনিসটা মিলে যাবে। তো যোগ বিয়োগ করলে আমরা 2 নাম্বার, এখন 2 নাম্বার এটা স্বাভাবিক পজিশনে চলে আসছে। ওই কারণে আমরা লিখব কি 2 নাম্বার যোগ 3 নাম্বার। তো 2 নাম্বারকে আমরা লিখি 2 নাম্বার যোগ 3 নাম্বার। তো করার পরে 2 নাম্বার কি আছে a স্কয়ার প্লাস কত দেওয়া আছে ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে 4। তারপর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে 2। এখন যোগ করলে কি হবে? এটা কি যায়? কাটা যায়। এটা কি যায়? কাটা যায়। থাকে কত এখানে 2 a স্কয়ার প্লাস কত হবে 2 b স্কয়ার ইকুয়াল কত হবে 6। এখান থেকে কি কমন যায়? 2 কমন যালে কি হবে? a স্কয়ার প্লাস কত হবে b স্কয়ার ইকুয়াল কত হবে 6। বা 2টা এখানে কি অবস্থা আছে? গুণ অবস্থা হয়ে যাবে, কি হবে? ভাগ হয়ে যায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 6 ডিভাইডেড বাই কত 2। এবং এটা কাতে দুগুণে কত আসে? সুতরাং কত a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত হচ্ছে আমার 3। তাহলে এটা এখানে কত নাম্বার সলভ করছি আমরা? 1 নাম্বার। তাহলে এটা কত নাম্বার আমরা সলভ করছি? ক এইখানে এটা। তাহলে আমরা পরবর্তীতে 1 নাম্বার এবং 2 নাম্বার বিয়োগ করলে কত নাম্বার পাবো? আমরা এর মান পাবো। খ নাম্বার হয়ে যাবে, ওটা তো বুঝি। তাহলে খ হবে কত 2 নাম্বার বিয়োগ 3 নাম্বার করলে চলে আসছে। তাহলে 2 নাম্বার কি আছে? a স্কয়ার প্লাস কত ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল কত 4। তারপরে a স্কয়ার মাইনাস কত ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 2। তারপরে এটা বিয়োগ করলে কি হবে? চাইনে পরিবর্তন হয়। এটা প্লাস ছিল, এটা কি হয়ে যাবে মাইনাস, আর এটা কি মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। এটা মাইনাস ছিল, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তারপরে এটা কি যায়? কাটা যায়। এটা কাটা যায়, থাকে কত 2 ab। 4 থেকে 2 গেলে কত থাকবে 2। তাহলে 2টা এখানে কি অবস্থা আছে? গুণ অবস্থায় পড়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কাটলে কত? সুতরাং কত ab এর মান কত আসতেছে 1। এই যে অঙ্কটা ওটা খুব সহজ একটা অঙ্ক, কিন্তু আমরা অনেকে এটাকে করে বিভিন্ন পদ্ধতি করে 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে, এত বড় অঙ্ক না। অঙ্কটা কিন্তু একদম 1 পৃষ্ঠা হয় না আমার মতে। তো অঙ্কটা ইজি অঙ্ক। তো অঙ্কটা যদি কেউ যদি বুঝতে চান, যদি সমস্যা যদি হয়, তাহলে আমাকে নক করিয়ে।